নমস্কার, আমরা অনুভূতির তরফ থেকে একটা মিউজিক থেরাপি বেশ কিছু মাস হলো, অনেক আগে থেকেও আমরা করতাম, বাট কনসিস্টেন্টলি অনেক সময় করিনি। তো এবারে বেশ কনসিস্টেন্টলি আমরা কিছু ক্লাসেস শুরু করেছি। তো মিউজিক থেরাপি কথাটা নিয়ে একটু বলবো যে কেন হঠাৎ করে ফোকাস করলাম। কারণ অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন পেতাম, যারা চাকরির অ্যাপ্লিকেশন করেন তারা লিখতেন যে আমি একজন মিউজিক থেরাপিস্ট, আমি বাচ্চাদের নিয়ে কাজ করি, যারা চিলড্রেন উইথ স্পেশাল নিড সেই বাচ্চাদের আমি নিয়ে কাজ করি। এবং পরবর্তী সময় দেখতে পেতাম যে তারা একজন গানের টিচার, যিনি হয়তো একটা বাচ্চা যার গানে ইন্টারেস্ট আছে তাকে একটা রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছেন বা একটা কোনো তার পছন্দের কোনো ছড়ার গান শিখিয়েছেন। তো সেইটা কি মিউজিক থেরাপি, এইটা নিয়ে আজকে একটু আমরা যদি আলোচনা করি। মিউজিক থেরাপি কিন্তু একটু যদি অন্যভাবে ভাবি যে সাপোর্টটা বাচ্চার যে ডিফিকাল্টিসগুলো আছে সেটাকে একটু সাপোর্ট দেয় বা সাহায্য করে বা একটু শেপে এনে দেয়, সেই যে টুলটা সেটাকেই আমরা বলি মিউজিক থেরাপি। না, থেরাপিউটিক সাপোর্ট কথাটা একটা খুব কঠিন কথা অনেকের কাছেই মনে হতে পারে। তাহলে থেরাপিটা, মিউজিক থেরাপিতে কি বিশাল কোনো কিছু লাগে? না, এটা একেবারেই ভাবলে মানে হবে না। কারণ মিউজিক থেরাপি কিন্তু কিচেনের কিছু ইউটেন্সিলসের কোনো শব্দ দিয়েও হতে পারে। দেখতে হবে বাচ্চার ডিফিকাল্টির জায়গাটা, বাচ্চার ইন্টারেস্টের জায়গাটা, আর কোন শব্দটা বা কোন টিউনটা বাচ্চার ইন্টারেস্টটা গ্রো করাচ্ছে, সেটার উপরে আগে কাজ করতে হবে। যেমন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের অনেক রাগ আছে, যে রাগগুলো কিন্তু অনেক ধরনের ডিসঅর্ডার নিয়ে মানে ডিসঅর্ডারকে হেল্প করে। তো এবং সেগুলো নিয়ে নিয়মিত আমরা কাজ করি। আমরা পার্টিকুলার কিছু টিউন আছে যেগুলো অনেককে কাম করে, অনেকের মেমোরির ওপরে কাজ করে। তো অনেকের কমিউনিকেশন স্কিল আমাদের বাচ্চাদের ইমপ্রুভ করানো যেতে পারে। তো দেন ইমিটেশনের জায়গা আরও ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ইমপ্রুভ করে। তো সেই জায়গাটা থেকে যদি দেখতে যাই তাহলে কিন্তু হতে পারে রান্নাঘরে একটা গ্লাস দিয়ে যদি চামচ দিয়ে গ্লাসটাকে বাজানো হয়, সেই টিউনটাও কোনো বাচ্চার কাছে খুব কাম একটা ইফেক্ট দিতে পারে। তো কোনো হাইপার অ্যাক্টিভ বাচ্চা সেটা শুনেও বুঝতে পারে। বাট না, এটা যে সবার ক্ষেত্রেই একভাবে কাজ করবে সেটা কিন্তু একেবারেই নয়। বা সেই জায়গাটাই আমাদের অ্যাসেস করতে হবে যে বাচ্চার অসুবিধের জায়গাটা, বাচ্চার নিডের জায়গাটা, বাচ্চার ইন্টারেস্টের জায়গাটা সবটা মিলিয়ে যখন আমরা একটা প্ল্যান করব, সেটাই বাচ্চাকে, সেই সাপোর্টটাকেই আমরা থেরাপি বলে বলতে পারবো। নাও আমরা যদি বলি যে অনুভূতি ঠিক কোন জায়গাটাতে এই মুহূর্তে কাজ করছে, অনুভূতি বেশ কিছু জায়গাকে মানে অ্যাড্রেস করেছে। লাইক অ্যাটেনশন, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এরিয়াস আমাদের বাচ্চাদের। দেন মেমোরি, কারণ অনেক সময় বাচ্চা মনে রাখতে পারে না, একটা গান হয়তো কখনো গায় কখনো গায় না, সেই জায়গাটা, তার মানে কনসিস্টেন্সির জায়গাটাও আমাদের বাচ্চাদের অনেক সময় থাকে না বা কাজ করতে হয়। নাও এবার যদি একটা বাচ্চাকে আমি সারেগামা শেখাই, তাহলে সিম্পল যদি সারেগামা দিয়েও শেখাতে পারি, কোনো ছড়ার গান দিয়েও শেখাতে পারি। যদি আমি বলি বাচ্চাকে সারেগামা পা ধা নি সা, নাও এখানে কিন্তু 7টা স্বর আছে। তাহলে বাচ্চাকে কিন্তু জানতে হবে সায়ের পর রে আছে, রে এর পর গা আছে, গার পর মা আছে। তার মানে এই 7 যে নোটস আছে, সেই নোটের একের পর এক যে মনে রাখা, সেটা কিন্তু বাচ্চার একটা টাস্ক হলো, তার ব্রেনের একটা টাস্ক হলো, যেটাকে আমরা তার মেমোরির জায়গাটা বলতে পারি যে ওটার ওপর কাজ করা হলো। কিন্তু কখন ও মেমোরাইজ করতে পারলো? যখন ও অ্যাটেন্টিভ হলো। তার মানে অ্যাটেনশন অ্যান্ড মেমোরি দুটো জায়গার উপর কাজ করা যাচ্ছে। তো আমরা বিভিন্নভাবে, যেটা আমি চেষ্টা করছি, একটা তো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে চেষ্টা করছি,
প্রত্যেকটা বাচ্চাকে অবশ্যই আগে থেকে অ্যাসেস করে দেন এই যে বাচ্চার হয়তো ক্লাসিক্যাল মিউজিকে ইন্টারেস্ট আছে, তার বাড়ির লোকের ইন্টারেস্ট আছে, তো তাকে ধরুন সারেগামা দিয়ে বিভিন্ন পাল্টা দিয়ে তাকে কাজ করানো। এবং সেটা এরকম হতে পারে যেমন একটা সিম্পল সারেগামা পাধানিসা যখন মনে রাখতে পারছে, তখন যেগুলো আমরা ছোটবেলায় যেরকম পাল্টা প্র্যাকটিস করতাম, যেমন সারে সারে গা রে গা রে গা মা গা মা গা মা পা মা পা মা পা ধা পা ধা পা ধা নি ধা নি ধা নি সা। তার মানে এই যে সারে সারে গা, এই যে রিদমটা, এই জায়গাটাকে ওকে মনে রাখতে হচ্ছে। যেমন সা যদি 1 হয়, রে যদি 2 হয়, আর গা যদি 3 হয়, তার মানে 1 2 1 2 3। তো এই জায়গাটা ওর মেমোরাইজ করতে ও পারলে, তাহলে ওর একটা এই টাস্কটাও রেগুলার করলে এটা কিন্তু দেখা যাচ্ছে ওর রেগুলার লাইফেও ওকে হেল্প করছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ধরুন রিদম, যেমন বাচ্চা হয়তো শুরুতেই আপনি তবলা বা ড্রাম নাও দিতে পারেন, তো ও হয়তো এটাতে ইন্টারেস্ট পাচ্ছে, দেন ওকে আমরা 1 2 1 2 3 1 2 রিদমের জায়গাটাতে আমরা যেতে পারি, যেখানে বিভিন্ন তাল ইউজ করা হচ্ছে, লাইক 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এইটাতে বাচ্চার ওয়েট করার একটা জিনিস তৈরি হচ্ছে, যেটা আমরা টার্ন টেকিং। লাইক ও যখন 1 2 3 4, ও তো পছন্দ করছে মেনলি এইটাকে। আমার অটিজমের বাচ্চা বা ADHD-র বাচ্চা যারা পছন্দ করছে, ওরা কিন্তু এই জিনিসটাকে পছন্দ করছে। তো সেটাকে যখন আমি প্রপার ওকে গাইড করছি যে তোমাকে এরকম করতে হবে, 1 2 3 4, এবার ছেড়ে দাও 1 2 3 4, আমি যখন বলছি তুমি চুপ করে থাকো। তো এই যে ওয়েটিংয়ের জায়গাটা ওর তৈরি হচ্ছে। এই বিভিন্ন জায়গাগুলো এরকমভাবে কাজ করতে করতে, যেটা আরেকটা খুব সুন্দর করে কাজ করাচ্ছি, যেটা আমরা আগেও ইউটিউবে দিয়েছি, অপূর্বা সহসীন ওরা গিয়েছে, সেটা হচ্ছে আমরা স্তোত্রের ওপরে, একটা চ্যান্টিংয়ের ওপরে অনেকদিন ধরেই কাজ করছি। যেরকম নট অনলি বিভিন্ন বেদিক চ্যান্ট, তাছাড়াও আমরা বাচ্চাদের সিম্পল হরে রামা হরে কৃষ্ণ দিয়ে, আমরা এইটা দিয়ে, যেখানে বাচ্চাদের সিটিং হ্যাবিট তৈরি করার জন্য অনেক আগে থেকেই কাজ করেছি। যেমন যেটা আমরা ইস্কনের, যেটা মেনলি আমাদের বাচ্চারা ওটাই হয়, এটা আপনারা আগেও হয়তো আমাদের লাইভে দেখেছেন, বাচ্চাদের আমরা হোলির সময় ওটাতে লাইভ করিয়েছি। জাস্ট এই দুটো নিয়ে ওরা কিন্তু সবাই পার্টিসিপেট করেছে, এবং অনেকের পেরেন্টসরা যারা ভাবতেও পারেননি যে বাচ্চা অতক্ষণ বসে ওখানে পার্টিসিপেট করবে, তারা কিন্তু করেছে। লাইক ওরা জাস্ট এরকম করে হরে রামা হরে রামা 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 হরে হরে, এই সব লিঙ্কগুলোই আমরা দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি দেখে নেন, তাহলে স্পেশালি যারা আমাদের বাচ্চাদের উপরে আমরা কাজ করছি, তারা যদি এই সাপোর্টগুলো ওদের দিতে পারি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে যে ভার্বাল বাচ্চার যে জায়গাটা, যেহেতু আমাদের ভার্বাল, নন ভার্বাল, এবং তাছাড়াও আমাদের বাচ্চাদের ভার্বাল হলেই যে সবসময় ওরা রেলিভেন্ট কথা বলছে সেটা না, তো সেই জায়গাগুলোর ওপরেও কিন্তু বিভিন্ন সরগম দিয়ে আমরা কাজ করতে পারছি। এবং যারা আরেকটু বেটার কন্ডিশনে আছে, তারা কিন্তু এই স্তোত্রগুলো, যেমন আমি অনেক ধরনের স্তোত্র ওদের শিখিয়েছি, যেগুলো আমি নিজে সুর দিয়েছি আলাদা করে, যেটা গতানুগতিক সুরের বাইরে গিয়ে, তো সেই লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লাইক গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমাদের একটা মানে স্পেশালি আমরা করেছি, যেটা অপূর্বা আমাদের গিয়েছে, এবং আমরা ওটা আগে ইউটিউবেও শেয়ার করেছি। লাইক গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবা মহেশ্বরা গুরু সাক্ষাৎ परम ब्रह्मा तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः। তো এটাতে অনেক সময় দেখা যাচ্ছে ওদের প্রোনাউন্সিয়েশনের জায়গাটাতেও ওরা অনেক নিজেরাই কাজ করতে পারছে, বা প্রোনাউন্সিয়েশন আরও ক্লিয়ার হচ্ছে। তো এইভাবে এই যে থেরাপির
জায়গাটা একটু ক্লিয়ার করার ইচ্ছে ছিল বা চাইছিলাম, কারণ যদি এই থেরাপির জায়গাগুলোকে আমরা ক্লিয়ার করি, আমরা কিন্তু সবাই মিউজিক থেরাপিস্ট হয়ে যেতে পারবো না, বাট বিকজ তো সবার আগে আমাকে বাচ্চাকে অ্যাসেস করার জায়গাটা ফোকাস করতে হবে, অ্যাড্রেস করতে হবে বাচ্চার ঠিক কী দরকার, কী ইন্টারেস্ট, তবেই কিন্তু আমরা থেরাপির জায়গাটাতে যেতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা শুধু একটা বাচ্চাকে একটা মানে সহজ একটা গান শেখাতে পেরেই কিন্তু নিজেকে থেরাপিস্ট বলে কখনো দাবি করব না। তাহলে আমরা সবার কাছেই বলবো যে আমরা আরও ভাবি এবং আরও ওদের জন্য কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে, ওদের মধ্যে যারা এখনও অনেক ছোট আছে তারা কোন বিষয় নিয়ে কাজ করলে ওদের বিহেভিয়ারটা আরেকটু শেপে আসবে, বা ওদের সেটিং বেটার হবে, ওদের লিসনিং বা অডিটরি স্কিল বেটার হবে, সেই জায়গাটা নিয়ে আসুন আমরা সবাই আবার ভাবি। আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। আর যদি কেউ এই ধরনের থেরাপির জন্য বাচ্চাকে ইনক্লুড করার জন্য ভাবেন, অবশ্যই অনুভূতিতে যোগাযোগ করতে পারেন। নমস্কার।